হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আগের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মানালির মেল রোড, আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানালির আর কি কোন হোটেলে ছিলাম, হোটেলের রুম ট্যুর। এবারে হচ্ছে মানালিতে তোমরা দেখেছিলে আমি বলেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে খেয়েছিলাম, শান্তি ভোজনালয়। তো সেখান থেকে খাওয়ার পরেই ঠিক তার উল্টো দিকে, এটা মানালির মানে মল রোডেই আর কি উল্টো দিকে একটা দোকান ছিল। তো সেখানে আমরা হচ্ছে ওই যে দেখো এর উল্টো দিকে ওই যে শান্তি ভোজনালয় দেখা যাচ্ছে, আর এখানে আমরা একটু কেনাকাটা করতে চলে এসেছিলাম। কেনাকাটার শপিং তোমাদের সাথে আমি পরে একটা ভিডিও শেয়ার করব, কিন্তু এইগুলো যেহেতু বড় জিনিস এগুলো আর তারপরে ভিডিওতে আর কি দেখানো হয়নি, তো এখনই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এগুলো দোহা আর কি তোমার এসিতে আর কি গায়ে দেওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এই দোহা কিনেছিলাম আর কম্বল কিনেছিলাম। এবারে কিনে টিনে নিয়ে আবার হোটেলে ফিরে এসেছি। তো বারান্দা থেকে আর কি তোমার একটু হোটেলের ভিউ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো ওই যে দেখো দেখাতে চাইছি আর কি ওই যে পাহাড়গুলোর মাথায় যে বরফ রয়েছে, ওখানেই আমরা পরের দিন আর কি যাব, সেই জন্য ওইটা আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে তুলেছি আর কি। এবারে দেখো এই মানালির হোটেলে, সিমলায় কিন্তু এই জিনিসটা হয়নি। মানালির হোটেলে সকাল থেকেই তোমার বিভিন্ন আর কি শালওয়ালারা আর কি আসছে শাল বিক্রি করার জন্য। তো সেটাও তোমাদের দেখাবো যে শালওয়ালারা হচ্ছে মানে সকালে আর কি হোটেলে আসছে, ওরা রুমে ওঠে না, ওরা তোমার নিচেই থাকে। এই যে দেখো আমার বাবা মা দীপসা হচ্ছে গেছে ওই যে শাল মানে কিনতে, আর আমি বারান্দা থেকে দেখছি আর ভিডিও করছি আর কি, রুমের বারান্দা থেকে দেখছি। তো এখানে দেখো দেখছে চাদর কি শাল আমি জানি না, মানে দেখাচ্ছে আর কি। এরকম 3-4 জনই হচ্ছে আসছে, মানে সবাই কাঁধে করে আর কি পুডলি করে। আমাদের আগে এখানে, এখন আর এখানে দেখা যায় না, আগে মানে কাঁধে করে পুডলি করে শাড়ি বিক্রি করতে আসতো বাড়ি বাড়ি। দীপসা আবার কি বলছে আমাকে দেখো, এই যে দেখো এই শাল শাল বা চাদর যাই বলো না কেন, বাবা দেখছে ভালো করে। আমার বাবা আবার এইসব জিনিস ভালো বোঝে, আমরা অতটা বুঝি না সত্যি কথা বলতে কি। তো বাবা ওই জন্য দেখো দেখে দেখে নিচ্ছে। আমার মাও অত ভালো বোঝে না, কিন্তু আমার বাবা দেখলাম ভালো বার্গেনিং করতে পারে আর ভালো দেখে শুনে জিনিস কিনতে পারে। আমরা ভাবলাম বাবার খুব একটা ভালো মানে জিনিসপত্র কিনতে পারে না, কিন্তু দেখলাম না, বাবা দার্জিলিংয়ের সময়ও দেখেছি বাবা ভালো বার্গেনিং করে জিনিস কিনতে পারে, এবারেও তাই। তো এই দেখো শালোলা, আরও একজন শালোলা এসেছিলো, সেই ভিডিওটা আর করা হয়নি হয়তো। এরপর শালটাল কেনার পর হচ্ছে আমরা তোমার কুলু যে একটা জায়গা আছে, কুলুতে শাল ফ্যাক্টরিতে আর কি, শাল ফ্যাক্টরি যেগুলো আছে ঘোরাতে নিয়ে যায়। মানে শাল ফ্যাক্টরি কীরম বলো তো, সেখানে এই দেখো যেতে যেতে এই যে হট এয়ার বেলুন, এই যে বলছিলাম তোমাদেরকে এই হট এয়ার বেলুন, এইগুলো হচ্ছে চড়তে পারবে 10-12 জন হলে এইগুলো চড়ায়, কিন্তু অনেকটা দাম নেয়। এই যে দেখো শাল ফ্যাক্টরিতে চলে এসেছি, নিচে তোমার এই যে একেবারে শাল তৈরি হচ্ছে আর উপরে এই যে দেখো বিক্রিও হচ্ছে। তবে ভেবেছিলাম শাল ফ্যাক্টরি যখন, এখানে জিনিসের দাম একটু কম হবে, কিন্তু না, তুমি যদি এদের হয়তো স্টকটা দেখলাম বেশি, কিন্তু দাম মোটামুটি মানে একই, বা হয়তো আমার কাছে লাগলো যে বেশি হয়তো। তুমি এমনি হচ্ছে একটু কি বলবো ঘুরে ঘাড়ে একটু কিনলে টিনলে মেল রোডে বাইরে তুমি জিনিসপত্রের দাম মানে তুমি কমাতে পারবে। এরা একদম কমায় না, এরা ফিক্সড রেট, তোমার একটা দাম বলবে, সেখান থেকে বলবে এত% কমিয়ে আমরা এই দামে দিচ্ছি, আর কোনো কমাবে না। তবে এদের জিনিসগুলো পিওর, মানে পিওর উলের আর কি দেখছিলাম। এই যে এই সোয়েটারগুলো যেগুলো দেখাচ্ছে, দীপসার সাইজে সেভাবে কোনো সোয়েটার দেখাতে পারছিল না, আর যা দেখাচ্ছে আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না। অনেক ঘাঁটার পর দীপসার একটা সোয়েটার শেষ পর্যন্ত পছন্দ হয়েছে। আর এইগুলো দেখো এগুলো সব সুতোর কাজের, ঠান্ডায় পরারই। আমি একটা নেব ভেবেছিলাম তারপর ভাবলাম এখানে কি হবে, এত ঠান্ডা তো আর এখানে পড়ে না। দেখো কাজগুলো কি সুন্দর, এগুলো কুর্তি টাইপের আর কি, তোমার শালের যে কুর্তিগুলো হয় না সেগুলো। আর এইগুলো সব দেখো কার্পেট। তো শাল ফ্যাক্টরি ঘোরা হয়ে গেল। দেখো এই যে লেখা রয়েছে, এটা ত্রিশলা শাল ফ্যাক্টরিতে আমাদের নিয়ে গেছে। এরকম থেকে থেকে অনেকই আউটলেট আছে তোমার আর কি শাল ফ্যাক্টরি বলে, এটা ওরা একটা ঘোরার জায়গা হিসেবে আর কি দেখায় যে শাল ফ্যাক্টরিতে নিয়ে যাব। এবার যে ড্রাইভারের যেই শাল ফ্যাক্টরি চেনা থাকে সে সেখানেই নিয়ে যায়। তবে তোমরা যদি কেউ গিয়ে থাকো একটু তোমরা দেখবে, মানে আমার যেটা মনে হচ্ছে যাচাই করে, শাল ফ্যাক্টরির থেকে এমনি তুমি অন্য দোকান থেকে দেখে কিনলে জিনিস মানে কমে পাবে।
এইদিকে দেখলে ভেড়ার পাল যাচ্ছিল, আর বৃষ্টি হয়েছে বলে পুরো দেখো গাড়ির কাঁচটা পুরো একদম জলে জল। এই দেখো ভেড়াগুলো দেখো, শুধু ভেড়া ছাগল সব মিক্সড আছে এখানে। এরম তুমি থেকে থেকেই দেখবে পাল বরাবর যাচ্ছে আর কি সব। আবার এখানে একটা বিশেষত্ব কি বলো তো, ভেড়ার দেখি সামনে কুকুর থাকে, পিছনে কুকুর থাকে। পাহারা দিয়ে নিয়ে যায় কি না জানি না, সাথে তো তোমার যারা নিয়ে যায় মেষ পালক বলে হয়তো, আই থিঙ্ক যতটুকু আমি জানি, তো তারা তো থাকেই, কিন্তু সামনে এই দেখো এর আবার ঘোড়া যাচ্ছে সামনে, দেখেছি সামনে হচ্ছে কুকুর যায়, পিছনে আর কি কুকুর যায়। এই দেখো গাধা যাচ্ছে, এখানে না গাধারা মাল বহন করে। আর এই দেখো এই যেই মানে নদীতে হচ্ছে তোমার রাফটিং হয় বা ওই যার উপরগুলোই প্যারাগ্লাইডিং হয়, কারণ ওই সেম রাস্তা দিয়ে যখন আমরা সিমলা থেকে মানালি যাচ্ছিলাম, আবার সেই রাস্তাতেই খানিকটা এসে আমাদের কুলু আর কি আসতে হয়েছে, যেহেতু শাল ফ্যাক্টরিতে গিয়েছিলাম। এবার কুলু শাল ফ্যাক্টরি হয়ে আমরা হচ্ছে তোমার যাব আর কি হিড়ম্বা দেবী টেম্পল। মানালিতে কিছু কিছু জায়গা তোমাদের মানে স্পট যেগুলো আমি একটু বলে দিই, যেমন তোমার মানালির একটা হচ্ছে মানালি ম্যাল, তারপরে তোমার দেখাবে হচ্ছে এই শাল ফ্যাক্টরি, আর তোমার দেখাবে হিড়িম্বা দেবীর টেম্পল আর কি, যেটা সেখানে। তারপরে তোমার আছে হচ্ছে বনবিহার না কি বলে, ওটা ঠিক ম্যাল রোডেই আর কি। ম্যাল রোডে তুমি যেখানে নামাবে তার উল্টো দিকেই বনবিহারটা, বন জঙ্গলে মানে জঙ্গলে আর কি ভর্তি। আর তো রোটাং পাসটা তো ওটা তোমার আলাদাভাবে যেতেই হবে। তো এই দেখো এইবারে নদীর আকাশটা দেখো কি সুন্দর, বৃষ্টি হওয়ার পর আকাশটাই দেখো একবার চারদিকটা। আর এইদিকে রাস্তায় কাজ হচ্ছে দেখো। তো এই রাস্তাটা দিয়ে আমরা যখন সিমলা থেকে মানালি যাই, এই রাস্তাটা আমাদের ক্রস করতে হয়েছিল। আর এরপর দেখো যেতে যেতে একটা হচ্ছে তোমার হাট বসেছিল, সেই হাটটারও একটু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানেও প্রচুর আর কি দোকানপাট ছিল। এই যে দেখো সব রকম এখানে দোকান বসেছে। তো হাটে আর নামার সময় হয়নি, না হলে একটু ঘুরে দেখলে হতো। তোমাদের দাদাভাই বলছিল একটু চলো নাবি, তা আমাদের আর বেশি টাইম ছিল না বলে আমরা আর হাটে ঘুরিনি। এরপর দেখো সবাই বলল আপেল কিনবে, তো এই আপেলের দোকানে আর কি চলে এসছে। এখানে দেখো মানে ব্লুবেরি রয়েছে, আমাদের যেটা লাল আপেল সেটা রয়েছে, চেরি রয়েছে, গ্রিন আপেল রয়েছে। এখানে আপেল মানে যখন সিজন থাকে আর কি, এখন তো সবে আপেল হচ্ছে ছোট ছোট, নাকি সিজন থাকে আমাদের এখানে আপেল আমরা মানে কি বলবো 150-120 টাকা কেজির নিচে ভাবতেই পারি না, খুব বেশি হলে 80-100 টাকা, তার নিচে তো কোনো দিন হয় না। এখানে বলছে সিজনে অনেক সময় আপেল 10 টাকা 20 টাকা কেজিতেও বিক্রি হয়। আর এখানে দেখো কত ধরনের লজেন্স রয়েছে। এখান থেকে আমি 2-1টা জিনিস, এই যে এই কৌটো কৌটো করা এগুলো আবার 3টে 100 টাকা করে, বিভিন্ন ধরনের আচার রয়েছে, লজেন্স রয়েছে। এখান থেকে আমি 3টে জিনিস কিনেছিলাম 100 টাকায়, তবে দামটা একটু বেশি গায়ে লাগে খুব। আর এইদিকে দেখো বিভিন্ন রকমের তোমার হচ্ছে আচার রয়েছে, তারপর সিরাপ যেগুলো আমরা জলে দিয়ে খাই, কোয়াশ আর কি যেগুলোকে বলি আমরা, তো সেই রকম বিভিন্ন ফ্লেভারের রয়েছে। এখানে দেখো বিভিন্ন ধরনের আচার রয়েছে, লজেন্স রয়েছে, অনেক কিছু। এই দোকানটায় অনেক কিছু ছিল, তোমার মধু রয়েছে। আমার বাবা আবার 2টো আচার কিনেছে, রোডোড্রেন্ডন না কিসের আচার হয়। তোমাদের দাদাভাই গ্রিন অ্যাপেল কিনেছিল। এ দেখো মা দুর্গা ফ্রুট কর্নার, এইগুলো সব ওখানকার চকলেট। এই চকলেটগুলো আমি অনেক দোকানেই দেখেছি। এই যে এখানে বিভিন্ন চকলেটগুলো রয়েছে দেখো। আর এখানে এই উলের ফুলগুলো না খুব বিক্রি হয়, 100 টাকা করে নেয়। শাল ফ্যাক্টরি থেকে একটা ফুল কিনেছে 455 টাকা নিয়েছে, আর এখানে এই ফুলগুলো 100 টাকা করে বলছিল। তো এই দেখো এখানে বিভিন্ন রকমের তোমার আর কি আখরোট, তারপর বিভিন্ন রকমের জ্যাম রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই বক্সগুলোই সব তোমার আপেল রয়েছে, আর এই শিশিগুলোর নিচে সব এগুলো আচার, বিভিন্ন ধরনের ফ্লেভারের আচার রয়েছে। তারপরে তোমার পাঁপড় রয়েছে, রাজমা রয়েছে, দেখো লেখাই রয়েছে। এদিকে টি রয়েছে, মানে মোটামুটি যা কিছু তোমার দরকার সব কিছু এখানে পেয়ে যাবে আর কি। তা চেরি হচ্ছে প্রথমে তোমাদের দাদাভাই নেবে বলেছিল, তা চেরি খেয়ে ওর আর কি ভালো লাগেনি, ওই জন্য আর নেয়নি। কিন্তু আমরা যখন ওখানে গিয়েছিলাম দেখছি এরম অল্প কটা চেরি দিয়ে এরম ফ্রুট প্লেট বানাচ্ছে, 100 টাকা করে নিয়ে নিচ্ছে। তো দেখে ভাবলাম সবাই খুব খাচ্ছিল, ভাবলাম হয়তো চেরি খেতে ভালো লাগবে, কিন্তু এই চেরিগুলোর টেস্ট ভালো ছিল না। এই দেখো আমরা এবারে চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পেলে। এই যে এটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পেল। তো এখানে দেখো হিড়িম্বা দেবী টেম্পেলে পুজো দেওয়ার জন্য বিশাল লাইন।
হিড়িম্বাকে আমরা রাক্ষসী হিসেবে জানি, কিন্তু এখানে দেবী হিসেবে পুজো করছে দেখা যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন পড়েছে দেখো। তো আমরা আর পুজো দিইনি, আমরা আর কি সাইড থেকে যেখান থেকে আর কি দেবী দর্শন করা যাচ্ছে সেখান থেকে আর কি দর্শন করে নিয়েছি। এই দেখো, এখান থেকে হচ্ছে এই যে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, এইখানটাই হচ্ছে উঠে ওই দেখা যাচ্ছে মাকে। তো এখানে উঠেই আমরা আর কি ঠাকুর দর্শন করে নিয়েছি হিড়িম্বা দেবীকে। দেখো ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। হিড়িম্বা দেবী দর্শনের পর অনেকে হয়তো জানে না, আবার এখান থেকে হচ্ছে ঘটকগজের আর কি তোমার হচ্ছে মন্দির আছে। তো ওই ঘটকগজের মন্দিরও দেখতে গিয়েছিলাম আমরা। তো আজকের আমি ঘটকগজ মন্দির দিয়েই ভিডিওটা শেষ করব। তারপরে তোমাদের এখানে একটা মিউজিয়াম আছে ঘটকগজ মন্দিরের পাশে, অনেকে জানে না, তো সেটা তোমাদের সাথে পরের দিন আমি শেয়ার করব। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানিও, কারণ তোমরা যদি এনকারেজ করো, ভালো বলো, তবেই আমি বুঝতে পারবো যে ভালো হচ্ছে। বা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও আমাকে জানিও, না হলে আমার পক্ষে বোঝা সম্ভব নয় যে কি ভুল হচ্ছে না হচ্ছে। দেখো হিড়িম্বা দেবী টেম্পলটাকে ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এর চারপাশেও প্রচুর দোকানপাট আছে। তারপর লোকাল এখানে ছবি তোলার আর কি ব্যবস্থা আছে। লোকাল যে উলের জিনিসগুলো এখানে পাওয়া যায় সেগুলো রয়েছে। এই দেখো সবাই ছবি তুলছে ড্রেস পরে ছবি তোলার রীতিটা হচ্ছে অনেক জায়গায় রয়েছে। তো এখান থেকে আমি দীপসার একটা উলের টুপি কিনেছিলাম, ভালো হয়েছে, 150 টাকা বলেছিল, 120 টাকা নিয়েছে। এই দেখো এবারে চলে এসেছি ঘটকগজ কাছে। এই দেখো গাছ, এই ঘটকগজ, এখানেই আর কি পুজো করা হয় ঘটকগজকে। দেখো সিং রয়েছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ঘটকগজের মন্দির আর কি বলছে ওরা। তো আজকের এই পর্যন্তই। যারা নতুন বন্ধু হয়ে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। পুরনো বন্ধুরা আছো, নতুন বন্ধুরাও ভালোবাসা দিও। আর ভিডিওগুলোকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আজকের এই পর্যন্তই, আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। টাটা বাই বাই, আজকের এই পর্যন্তই এখানে শেষ করছি।